আমার জায়ের বাসা দিয়ে আসলে এই চাউমিন, তারপরে যে ইফতারি এগুলো দিয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ করে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে বিরিয়ানি করব স্যারির জন্য, ইফতারির জন্য, সরি ইফতারির জন্য স্যারি করব, বিরিয়ানি বানাবো। তো এই তো কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, তারপর কিশমিশ, তারপর পুদিনা পাতা এগুলো আমি ব্লেন্ড করে নিব। তো মানে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। মানে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এই তো মনে করেন, আর যেহেতু ইফতারিতে আমি বিরিয়ানি করব, তারপর রাত্রে যদি খায় বাচ্চারা বিরিয়ানি খাবে, তো ভোর রাত্রে কী দিয়ে ভাত খাবো, এর জন্য ডিম সেদ্ধ করে নিলাম। ডিম সেদ্ধ করতেছি, চুলে অলরেডি ডিম বসাই দিছি। তো এদিকে ব্যালেন্ড হোক, এই যে ব্যালেন্ড করা হয়ে যাচ্ছে, এই যে ফাঁকে ব্যালেন্ড করে নিলাম। তো ইচ্ছে ছিল আপনাদের মাঝে বিরিয়ানিটার পুরো রেসিপি শেয়ার করব। তো পাশের বাসায় এক ভাবি এসে গল্প জুড়ে দিয়েছে, আমি এই ফাঁকে একদিকে কাজের মেয়েটা আসবে, তো ভাবলাম যে আমি আগেই রান্না করি, তো আপনাদের কাছে এই জন্য পুরোটা শেয়ার করতে পারিনি। যাই হোক, আম যতটুকু পারছি শেয়ার করছি। তো ভিডিওটির পাশে থাকবেন। এই ভিডিওটির পাশাপাশি মানে আমি রান্নার পাশাপাশি আমি রান্নাটা আপনারা দেখতে থাকবেন, আর আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। যে মনে করেন, আসলে ঈদে কে কে বাড়ি যাবেন, কে কে বাড়ি যাবেন, যাচ্ছেন আপনজনদের সাথে ঈদ করতে, সাবধানে যাবেন। সাবধানে মানে ঈদ করে আবার সাবধানে ব্যাক করবেন, কারণ এই সময় আসলে গাড়িগুলো ড্রাইভাররা ঘুমায় না, এরা অলটানা মানে একদম ঘুমানো ছাড়াই গাড়ি টানতে থাকে। তো এই জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হওয়ার ভয় থাকে। তো অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলবেন, সাবধানে বাড়ি যাবেন, আর সাবধানে আপনজনকে নিয়ে ঢাকায় আবার ব্যাক করবেন, বা যে যে জেলাতে কাজ করেন সেই জেলাতে ব্যাক করবেন। তো আমার আসলে কি ঈদ ঈদ বলেন, কোরবানির ঈদ বলেন, আমার আসলে মনে হয় কি এক দূরে বাবার বাড়ি যে আজকে কত বছর, আজ বিয়ে হয়েছে আমার 16 বছর, আর বিয়ের আগে 2 বছর, 16, 17, 18, এই 18টা বছর আমি আমার মানে মানে কথাটা বলতে যাই আসলে আমার কণ্ঠটা আসলে একটু ভারী হয়ে আসে, কারণ আমি এই 18টা বছর আমার বাবার বাড়ি কারোর সাথে কখনো ঈদ করতে পারিনি, ঈদ করা হয় নাই। এর একটা কারণ হয়েছে যে আমার আসলে গ্রামের আমার শাশুড়িরা সব এখানে থাকে, আমার শ্বশুরবাড়ি সবাই এই ঢাকাতে থাকে, কাছাকাছি থাকা হয়। তা আপনাদের ভাইয়া তার বাবা নাই, একদম বাবা ছোটোবেলায় মারা গেছে। তো তার মাকে রেখে হয়তো বা ঈদ মানে সে করতে মানে তার করতে ভালো লাগে না মাকে ছাড়া ঈদ। আমি যেমন মায়ের জন্য কান্দি, তারও তো মায়ের জন্য কান্না হয়, কিন্তু আমার মা এরকম করতে করতে আমার মা মারাই গেল, যেতে পারলাম না। এখনও যেতে পারছি না, এখন বাচ্চাদের বড় হয়ে গেছে, বাচ্চারা লেখাপড়া শুরু করছে, মানে এই যে পড়ে এটা, বা মানে এদের স্কুল থাকে, তারপর মনে করেন যাইতে যাইতে গেলে অনেকটা টাইমের লস, লেখাপড়ার লস, এই জন্য আর যাওয়া হয় না এখন আর। কিন্তু ঈদ আসলে আমার মনটা খুব টানে, মনে হয় কি আমি একটু গ্রামের ঈদ করতে পারতাম, ভুলেই গেছি ঈদ। আমাদের বরিশালে প্রিয় খাবার হয়েছে মলিদা, মানে এটা একটা শরবতের মতো তৈরি হয়। মলিদাটা হয়েছে যে আপনি চাউলটা বেটে, তারপর পানির সাথে চাউলের গুঁড়ো পানির সাথে দিবেন, আদা বাটা দিবেন কিছু, তারপর নারিকেল, তারপর হইলে যে গুড়, তারপর গুড় বা চিনি যেটা দেন, তারপর আবার কেউ আছে খই দেয়, কেউ আছে এখন মুড়িই দেয়, কারণ এখন আর খই ভাজা হয় না, আগে খই দিত সাধারণত, এখন মুড়ি দেয়। তো এইটা আমার খুব মিস করি, আমি ঈদ আসলে খুব মিস করি। আর ঈদের সময় আমাদের দেশে হয় কি, এই যে মানে ঈদগাহে নামাজ পড়ে, তারপর মনে করেন যে প্রথম যে বাড়িতে বাজে ওইখানে ঢুকে, ওইখান থেকে খাওয়া দাওয়া করে সবাই, তারপরের বাড়িতে ঢুকে সবাই সবার বাড়ি যায়, মানে এত আনন্দ লাগে আমাদের গ্রামে আসলে। খাওয়া দাওয়া অত কিছু মানে অত একদম চাকচিক্যময় 10 পদ 8 পদ 4 পদ এরকম হয় না, অ্যাভেলেবেল হয় না, কারণ অনেকেই গরিব আছেন, বা অনেকে তৈরি করতে পারেন না, অনেকে তৈরি করতে জানেন না।
মনে হবে না। কিন্তু এইগুলো দিয়েই আমাদের গ্রামের মানুষ অনেক সুখী বা খুশি হতেন। এখন জানি না কেমন হয়েছে ঈদ, এখন গ্রামের বাড়ির ঈদগুলো কেমন হয়। 18 বছরে আমি জানি না। 18 বছরে আমি জানি না ঈদ কেমন হয় তা গ্রামে। তো আসলে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। তো মনে করেন ঈদ আসলেই মনে হয় কি একটু বাবার বাড়ি দৌড় দিয়ে একটু যাইতে পারতাম, একটু ভালো লাগতো। এরকম মনে হয়। আমার বাচ্চারাও মনে করেন ঢাকায় সবার সাথে চলাফেরা তো ওরাও গ্রামে যাইতে চায় না তেমন একটা গ্রামে না। আসলে আমি তো গ্রামে আমার তো জন্ম গ্রামে, আমার তো গ্রামই ভালো লাগবে, তাই না? আমার বাচ্চাদের তো গ্রাম ভালো লাগবে না। আ তো আমার ছোট বাচ্চাটা আবার যেতে চায় নানা বাড়ি পাগল। আর বড়টা একটু বড় হয়েছে না? ওর আবার এখানে বন্ধু-বান্ধব হইছে। এজন্য ওর এখানেই ভালো লাগে। তো আমাদের একমাত্র ডিসেম্বরেই আমাদের বাবার বাড়ি যাওয়া হয়। তাও এখন ২ বছর, ১ বছর পরে যাওয়া হয়। কারণ মা না থাকলে বাবার বাড়ি যেয়ে কোনো মজা নাই। আপনি ওরকম মজা পাবেনও না। মা না থাকলে বাবার বাড়ির কোনো মজা নেই। আমার মা নেই, আমার বাবার বাড়ির মজা নেই। ১ বছর যাইতে পারলে আরেক বছর দেখা যায় ভাইদের সমস্যা থাকে, এটা থাকে, ওটা থাকে, আর যাওয়া হয় না। তো এবারও ডিসেম্বরে আমি মার্কেট করছিলাম। আপনারা দেখছিলেন আমি মার্কেটের ভিডিওটা ছাড়ছি। কিন্তু আমি যাইতে পারিনি। বিভিন্ন কারণে যাইতে পারিনি। সেটা নাই বা শেয়ার করলাম। কিন্তু আসলে ঈদ মানেই আনন্দ